তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, তো প্লিজ আমার প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো করো। প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা করে নাও, সামনে পরীক্ষা চলে এসেছে। আমি বারবার করে বলছি, আমার পুরো ক্লাসটা, পুরো টিউশনটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়, একমাত্র আমার ডিজিটাল ফিলোসফি টিউশন। এই টিউশন পড়লে আলাদা কোনো টিউশন নিতে লাগে না। প্রত্যেকটা অধ্যায় প্লে লিস্ট থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় এমসিকিউ আছে, কোন অধ্যায় এসিকিউ আছে, কোন অধ্যায় লজিক আছে, কোন অধ্যায় নোট আছে, কোন অধ্যায় শুধু এমসিকিউ আছে, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক 2024 ফুল টিউশনটা আমি একদম প্লে লিস্টে দিয়ে দিয়েছি, ফুল টিউশনটা। তারপরেও তোমরা আমাকে মেসেজ করছো যে আমি ওই অধ্যায়ের এমসিকিউ খুঁজে পাচ্ছি না, এমসিকিউগুলো দেন, কেউ বলছে এসিকিউটা দেন, কেউ বলছে নোট দেন, কেউ বলছে সাজেশন দেন, কেউ বলছে লজিক দেন। আমি বলছি আরে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন শুধু এক্সট্রা ক্লাস করে প্র্যাকটিস করাচ্ছি। তো ঠিক আছে, তোমরা খুঁজে পাচ্ছ না, কিন্তু এই যে এটা দিলাম, এটা দেওয়ার পর বাকিগুলো তোমরা কিন্তু দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, যেরকম তোমরা টিউশনে পড়ে কি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করায়, নোট লিখে দেয়, এমসিকিউ লিখে দেয়, এসিকিউ লিখে দেয়, লজিক লিখে দেয়। তো আমিও সব কিছু করে দিয়েছি। এখন সময় খুব কম, এখন আমি এক্সট্রা ক্লাস করাতাম, প্র্যাকটিস করাতাম, কিন্তু তার মাঝেও আমি তোমাদেরকে দিতে হচ্ছে, কারণ তোমরা খুঁজে পাচ্ছ না। তো দয়া করে ইউটিউবটা তো ঘাঁটতে পারো, ইউটিউবটা তো ঘাঁটতেই পারো। প্রোফাইলটা ক্লিক করে ভিডিওজ অপশনও পাবে, ভিডিওজ অপশন তোমার দেরি হবে, সরাসরি প্লে লিস্টে যাও। প্লে লিস্টে গেলে 12টা অধ্যায় কমপ্লিট সাজানো আছে, যুক্তি, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক। 8 মার্ক নোট, 8 মার্ক লজিক, কোন অধ্যায় থেকে লজিক আছে, পুরোটা যা যা ওখানে আছে পুরোটা 2024 সালে। এই সুযোগ ইউটিউবে একমাত্র আমি দিয়েছি, আর কেউ না, ঠিক আছে? তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো যাদের টিউশন দরকার, প্লিজ শেয়ার। তো এখন হচ্ছে আমি যুক্তি অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আর এসিকিউ সাজেশনটা দিয়ে দিচ্ছি, সঙ্গে এই যুক্তি থেকে আরও যেগুলো পড়তে হবে সেগুলো কি কি অধ্যায় থেকে পড়তে হবে আমি ফুল টিউশনটা ওখানে তোমরা প্লে লিস্ট থেকে ফুল টিউশনটা পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আসবে, যুক্তি থেকে এমসিকিউ এসিকিউ আসবে, বচনটা দেখে নেবে, বচন থেকে এমসিকিউ আসবে, বচনের বিরোধী থেকে এমসিকিউ এসিকিউ আসবে, অমাধ্যম অনুমান থেকে এসিকিউ আসবে, নিরপেক্ষ ন্যায় থেকে এমসিকিউ আসবে, প্রাকল্পিক বৈকল্পিক থেকে এমসিকিউ এসিকিউ আসবে, বুলীয় ভাষ্য ভেঞ্চিত থেকে এমসিকিউ এসিকিউ আসবে, ট্রুথ ফাংশন থেকে এমসিকিউ এসিকিউ আসবে, আরো অনুমানের স্বরূপ থেকে এমসিকিউ এসিকিউ আসবে, কারণ অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আসবে, আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এমসিকিউ আসবে। এই কয়টা মানে অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ আসবে। তো আমি পুরো যে অধ্যায় থেকে 12টা অধ্যায় দিয়েছি, 12টা অধ্যায় কোনো নোট আছে, সব পুরো প্রত্যেকটা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোনো থেকে নোট আসবে, সব কিছু পুরোটা সিলেবাস অনুযায়ী সাজেশন ভিত্তিক পুরোটা লিখে ফুল টিউশনটা দেখে নাও, সব কিছু পেয়ে যাবে ওখানে। তারপরে পাচ্ছ না কেন আমি বুঝতে পারছি না। তাহলে আমি প্র্যাকটিস করাতে পারতাম, তোমাদের অন্যান্য লজিক ক্লাসগুলো করাতে পারতাম, নোটগুলো দিতে পারতাম, বুঝে দিতে পারতাম। তো প্লিজ তোমরা ফুল টিউশনটাই প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, আর সঙ্গে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, কারণ পরীক্ষা চলে এসে 100% বললাম রেজাল্ট যদি পড়ো তোমরা, ঠিক আছে? তো দেখো যুক্তি অধ্যায় থেকে যা এমসিকিউ এসিকিউ দিয়ে তোমাদেরকে আমার প্রত্যেকটা অধ্যায় যখন যে ক্লাসটা করাচ্ছি তখন সেই অধ্যায়ের ক্লাসগুলো আমি বুঝিয়ে দিয়েছি যে এখান থেকে এমসিকিউটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, এসিকিউটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, লজিকটা কীভাবে ঘুরিয়ে আসতে, নোটটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে, যে অধ্যায়ে ক্লাস হচ্ছে সেই অধ্যায়। তো একটা অধ্যায়ের ক্লাস করতে গিয়ে এখন যুক্তি অধ্যায়ের ক্লাস করতে গিয়ে তখন বচনের ক্লাস করাতে পারি না, বচনের বিরোধীদের ক্লাস তো করাতে পারি না। যে প্রত্যেকটা ক্লাস থাকো তাহলেই বুঝে যাবে ওই অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে। আমি সেটাই বলতে যে অধ্যায়কে ধরে ধরে ক্লাস করো, ফুল টিউশন, তোমার কারো কাছে হেল্প নিতে লাগবে না। যে ক্লাসটা তোমরা বাড়ির পাশে টিউশনে যেতে, সেই ক্লাসটা তোমরা এখানে সুযোগ পাচ্ছ। আর আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা অধ্যায় যেগুলো লজিক নোট তো তোমরা বুঝে যাবে, ঠিক আছে? লজিক যেগুলো একবার ক্লাস করলে জীবনে কারো কাছে লজিক হেল্প করতে হবে না, 100% রেজাল্ট। তো দেখো যুক্তি অধ্যায় থেকে আমি তোমাদের বলছি, যুক্তি অধ্যায় থেকে এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসার কোনো চান্সই নেই। যে অধ্যায় থেকে আসে সেটা আমি বলে দিচ্ছি, কথাগুলো মনের মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। যেগুলো লজিকের অধ্যায় সেই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ লজিক ঘুরিয়ে আসে একমাত্র লজিক অধ্যায় থেকে। আর যেগুলো লজিক অধ্যায় নয় সেগুলো থেকে প্রশ্ন ঘুরে আসার কোনো চান্সই নেই। যেমন যুক্তি অধ্যায় থেকে যেগুলো সাজেশন ভিত্তিক আমি এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি সেগুলো পড়তে হবে, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। 100 এতদিন আমার স্টুডেন্টরা পেয়েছে, আশা করি তোমরা পাবে। আমি এইভাবে পড়াই, তোমরা পাবে, 100% পাবে। এবার দেখো বচন অধ্যায় থেকে, বচন অধ্যায় কি লজিকের অধ্যায়। তো বচন থেকে লজিকের প্রশ্নগুলো তোমাদের আমি লিখে দিয়েছি, এমসিকিউ লিখে দিয়েছি, কিন্তু যে এমসিকিউ লিখে দিয়েছি ভালো করে দেখো ওগুলো লজিকেরই প্রশ্ন। তারপর এক্সট্রা ক্লাস, মেইন ক্লাস তো করানো হয়ে গেছে, এক্সট্রা ক্লাস মানে প্র্যাকটিস, যেগুলো ঘুরিয়ে আসে সেগুলো এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাসের মধ্যে রিপিট ক্লাস আছে, এক্সট্রা ক্লাসের মধ্যে প্র্যাকটিস, সব কিছুই আছে। এক্সট্রা ক্লাসে বোঝানোও আছে, কে কোন নোট পায়নি, কে কোন নোটটা বুঝেনি, সব কিছু মিলেই এক্সট্রা ক্লাস। এই এক্সট্রা ক্লাস মানেটাই হচ্ছে এটা, বোঝা গেল? প্র্যাকটিসও আছে। যেমন এটা এই যে যুক্তি অধ্যায়, এটা এক্সট্রা ক্লাস বলতে কি, এটা বোঝানোর কিছু নেই, এটা হচ্ছে যারা পায়নি তাদের জন্য,
বুঝতে পারলাম। আবার এক্সট্রাকশন লজিক ক্লাসটা প্র্যাকটিস আছে। তো এগুলোই বলতে চাচ্ছি যে এক্সট্রা আরও বাকি ক্লাসগুলো আমি করাতে পারতাম। তো প্লিজ যুক্তি অধ্যায় থেকে যেমন এমসিকিউ এসিকিউ আছে, এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসার কোনো চান্স নেই। এখান থেকে শুধু যে প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে। বাকি যে লজিকের অধ্যায়গুলো আমি প্রত্যেকটা অধ্যায় যখন যখন ক্লাস করেছি, যে অধ্যায় ক্লাস করেছি সেখানে বলে দিয়েছি কোন অধ্যায় কীভাবে প্রশ্ন হবে। তো প্লিজ বাকিগুলো করবে, তাহলে বাকি অধ্যায়গুলো বুঝতে পারবে। ফুল টিউশনটা প্লে লিস্টটিকে দেখে নেবে, আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে। দেখো যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। ফটাফট দেখে নাও। বাকি ফুল টিউশনটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এমসিকিউ আর এসিকিউ সাজেশনটা দেখে নেবে। নেক্সট, লজিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর চিন্তা সম্পর্কীয় বিজ্ঞান। নেক্সট হচ্ছে লজিক হলো একটি ড্যাশ শব্দ, উত্তর ইংরেজি শব্দ। নেক্সট প্রশ্ন, লজিক শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? লোগোস থেকে। নেক্সট প্রশ্ন, লোগোস শব্দটি কি? ল্যাটিন শব্দ। নেক্সট প্রশ্ন, যে বিজ্ঞান যুক্তি সম্পর্কিত নানা সমস্যার আলোচনা করে তাকে কি বলে? তর্কবিদ্যা। নেক্সট প্রশ্ন, যুক্তিবিদ্যার জনককে? উত্তর অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? যুক্তি। এই প্রশ্নটা বারবার করে ঘুরিয়ে আসে, এই প্রশ্নটা মনে রাখবে, ঠিক আছে? এই প্রশ্নটা মনে রাখবে কিন্তু, এই যুক্তি, এই যে ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে, এই প্রশ্নটা বারবার করে প্রশ্ন কিন্তু বেশিরভাগ আসে, বেশিরভাগ বছরই আসে, তাই এই প্রশ্নটা বেশিরভাগ মনে রাখবে, ঠিক আছে? যুক্তি বলে ওটাকে। হ্যাঁ, নেক্সট হচ্ছে লোগোস শব্দটির অর্থ কি? উত্তর চিন্তা। নেক্সট শব্দ যুক্তি হলো ভাষায় প্রকাশিত ড্যাশ, এই যে এরকম প্রশ্ন আসে, অনুমান। এই প্রশ্নগুলো এই প্রশ্নটাও আসে, বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে, ঠিক আছে? অনুমান। নেক্সট, যুক্তি কি? মানসিক প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, কোন বিষয়কে প্রমাণ করার জন্য আমরা কি গঠন করি? উত্তর যুক্তি। নেক্সট প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থের রচয়িতা কে? কপি। আধুনিক যুক্তিবিজ্ঞানের জনক কে? জর্জ বুল। নেক্সট প্রশ্ন, যুক্তিবিদ্যা হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার, কে বলেছেন? কান্ট। নেক্সট প্রশ্ন, তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ কে বলেন? অর্ণব ভট্ট। নেক্সট প্রশ্ন, যুক্তি কয় প্রকার ও কি কি? 2 প্রকার, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি। এগুলো সব আমি দিয়ে দিয়েছি, তারপরে যারা খুঁজে পাচ্ছ না তাদের জন্য, তো প্লিজ বাকি ক্লাসগুলো করে নেবে। নেক্সট, যুক্তির নিজস্ব ধর্ম কি? উত্তর বৈধতা। এই যে এই প্রশ্নটা বারবার করে ঘুরে আসে, এই প্রশ্নটা, যুক্তির ধর্ম কি? যুক্তির ধর্ম মনে রাখবে বৈধতা, আর বচনের ধর্ম কি? সত্যতা। এই যে লিখে দিয়েছি সত্যতা কার ধর্ম, আমি 2টা প্রশ্ন পাশাপাশি দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। সত্যতা, আমি বারবার বচন করার সময় বলেছিলাম যে বচনের ধর্ম কি? সত্য, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্যতা কার ধর্ম? মানে বচনের। যুক্তি ধর্ম কি? বৈধতা। এই প্রশ্নটা বারবার করে ঘুরিয়ে আসে। নেক্সট প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বাচ্যভাবে নিশ্চিত তাকে কি বলে? উত্তর অবরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বাচ্যভাবে নিশ্চিত হয় না তাকে কি বলে? আরোহ যুক্তি। আমি প্রশ্নগুলো সেট করেছি ওইভাবে যাতে তোমাদের মুখস্থ থাকে, বুঝতে সুবিধা হয়, তাই প্লিজ পড়বে। আমি 100% মানে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, এমসিকিউ এসিকিউ লজিক নোট সব উত্তর দিবে। লজিকগুলো দেখে নেবে, নোটগুলো দেখে নেবে, কোন অধ্যায় থেকে লজিক আসবে 8 মার্কে, কোন অধ্যায় থেকে নোট আসবে, সব কিছুই আছে। তোমরা প্লে লিস্ট থেকে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে করবে। প্রত্যেকটা অধ্যায় যা যা দিয়েছি সেগুলো পড়ো, পুরো টিউশন। আশা করি তোমরা যদি টিউশন পড়ে থাকো নিজেরাই বুঝতে পারবে যে টিউশনে গিয়ে তোমার কি প্রবলেম হয়েছে, আর আমার এখানে ক্লাস করে কি হচ্ছে। নিজেদের আশা করি বোঝার ক্ষমতা তো তোমাদের নিজেরই আছে। হ্যাঁ, কি বললাম? যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনির্বাচ্যভাবে নিশ্চিত হয় না তাকে কি বলে? আরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, অবরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সুনিশ্চিত হয়। নেক্সট প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য। এই প্রশ্ন দুটাও ঘুরিয়ে আসে, এই যে এই প্রশ্নটা আসে, অবরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সুনিশ্চিত। আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হয়? সম্ভাব্য। এই প্রশ্ন দুটো আসে, তাই ক্লাসগুলো করবে মন দিয়ে, ঠিক বুঝে যাবে। নেক্সট প্রশ্ন, আরোহ অনুমানে আকারগত ভিত্তি কি? প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতি। নেক্সট প্রশ্ন, যুক্তি বাক্যের অপর নাম কি? তর্কবিদ্যা। নেক্সট প্রশ্ন, যুক্তির অবয়ব কয়টি? 4টি। নেক্সট প্রশ্ন, আদর্শ যুক্তির কয়টি অংশ? 2টি। সিদ্ধান্ত, হেতুবাক্য। নেক্সট প্রশ্ন, যুক্তির অবয়ব হলো ড্যাশ, বচন। নেক্সট প্রশ্ন, যুক্তির আকার কাকে বলে? কাঠামোকে। নেক্সট প্রশ্ন, অনুমান ও যুক্তির মূল পার্থক্য হলো প্রকাশগত। নেক্সট প্রশ্ন, কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে? উত্তর অবরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তিতে সিদ্ধান্ত হেতুবাক্যে নিহিত থাকে না? আরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের সমব্যাপক বা কম ব্যাপক হয় তা হলো ড্যাশ, উত্তর অবরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, যে যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের বেশি ব্যাপক হয় তা হলো আরোহ যুক্তি। নেক্সট প্রশ্ন, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। নেক্সট প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্যটি হবে ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে হেতুবাক্য হবে ড্যাশ, সত্য অথবা মিথ্যা। নেক্সট প্রশ্ন, অবৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে হেতুবাক্যটি হবে ড্যাশ, উত্তর সত্য অথবা মিথ্যা। নেক্সট প্রশ্ন, অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ, উত্তর সত্য অথবা মিথ্যা। নেক্সট প্রশ্ন, বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্তটি সর্বদাই ড্যাশ, সত্য হবে। নেক্সট প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে ড্যাশ, উত্তর সত্য।
নেক্সট প্রশ্ন, বৈধ অবৈধ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, বিবৃতি ড্যাশ, উত্তর সত্য। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে, উত্তর আরোহ যুক্তিতে। নেক্সট প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্তে নতুনত্ব থাকে না, অবরোহ যুক্তিতে। তো এই হলো এমসিকিউ। এবার তোমাদের আমি এসিকিউ গুলো দিয়ে দিচ্ছি।